রমজানের মধ্যে যতটুকুন সম্ভব কথা কম বলতেন। খুব প্রয়োজন না হলে কারোর সাথে কথা বলবেন না। খুব প্রয়োজন না হলে, যদি দেখেন যে কথা বলতেই হয়, তাইলে ঘুমানোর মাধ্যমে সময় কাটাই ফেলেন, তাইলে ঘুম উত্তম, তাইলে ঘুম উত্তম। আপনি এদিকে সকালবেলা শুইলে অনেক সময় যাদের জব নাই তারা ঘুমাইতে পারতেছেন একটা লম্বা সময় ধরে, মানে ইফতারের আগ পর্যন্ত যেন কথা কম হয়, মোবাইল ইউজ করে কম করে দেবেন। আর আমার সম্মানিত যারা ইউথ আছে তাদেরকে বলবো, ফেসবুক, আমাদের ইকবাল ভাই সহ ফেসবুকের মধ্যে আপনি একেবারে, আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে ফেসবুক দেখা বন্ধ করে দেন। অন্তত এই 1 মাস আমরা একটা এক্সারসাইজের মধ্যে, একটা অনুশীলনের মধ্যে আসি, ফেসবুক ব্যবহার না করি এই পুরো এক মাস। কেন বলতেছি জানেন? দেখেন, দুইটা জিনিস, একটা হচ্ছে রমজানের ইবাদত, আর একটা হচ্ছে রমজানের সম্মান। রমজানের সম্মান, ইবাদত তো আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, সওয়াব তো হয়ে যাবে। কিন্তু আমি যদি রমজানের মধ্যে একটা ফরজ নামাজ মসজিদে আসা ছেড়ে দেই, তাইলে তার মানে আমি কি করলাম জানেন? রমজানের প্রতি অসম্মান করলাম। রমজানের প্রতি, আমি দূরে থাকি, বাসায় পড়ি, সেটা ভিন্ন জিনিস। আপনি আসা মানুষ, সবসময় আসেন, কিন্তু রমজানের মধ্যে আপনি কি কথাবার্তা বলে বলে আসেন নাই, তাইলে আপনি কি করলেন? রমজানকে অসম্মান করলেন। আমরা যখন তারাবির জন্য আসব, চাঁদ দেখার পরে আমরা তওবার নামাজ পড়ে ফেলব, সলাতু তওবা পড়ব। খুব চেষ্টা করবেন আল্লাহর দরবারে, ঘরের মধ্যে তো আসলে করা যায় না, মানুষজন থাকে, হ্যাঁ, একটা আবেগ থাকে না, সেই আবেগটা আসলে ওভাবে প্রকাশ করা যায় না। আমি যেটা অনুভব করছি, বাচ্চা টাচ্চা হয়ে গেলে আরো ঝামেলা, এবং এটা খুব কাজ দেয়। আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের পশ্চিমে একেবারে খালি জায়গা, মাগরিবের পর করে বের হলে কোনো মানুষ থাকে না, মানুষ এমনি ভয়েও বের হয় না। মাগরিবের পর করে বের হয়ে গেলে ঘন্টা কানেক, এটা খুব দারুণ একটা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেটাকে বলে না একান্তে সময় কাটানো, টু স্পেন্ড ইউর টাইম ইন দি ক্লোজনেস অফ অলমাইটি আল্লাহ। এখানে অনেক কথা বলা যায়, তখন আপনার আবেগ, কান্নাকাটি করলে তো কেউ দেখান নাই। তো এখানেও যতটুকুন সম্ভব চেষ্টা করবেন তারাবি শুরু করার আগে, মাহে রমজান শুরু করার আগে আমরা যেন একটু পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে। তখন আমার আল্লাহ একটু দয়া করবেন আমাদের উপর। তো হয় কি, গুনাহ করলেও দূর, বাদ দে, মাফ করে দে, পাগল ছাগল মাফ করে দে। হ্যাঁ, আমার আল্লাহ যখন অনেককে মাফ করেন, তো 2-4 জনকে আর হিসাবে রাখেন না। এমনিতে পাগলা আইতে দুনিয়ায় পাইছে, কিন্তু আসতে চাচ্ছে তো নিয়তের উপর। কিসের উপর? ও কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিচ্ছেন, আমরা কোন পুকুরের মাছ? কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। একজনকে আল্লাহ জিজ্ঞেস করছে, তোমার জীবনে কোনো ভালো কাজ আছে? আল্লাহকে বলতেছে, আমার জীবনে তো মানে as far as, মানে আমি টু দ্য এক্সটেন্ট আই ক্যান রিমেম্বার, আমি আমার জীবনে আল্লাহ কোনো ভালো কাজ করি নাই। ট্রাই টু রিমেম্বার। এই হাদিসটা ইমাম নববী ওনার রিয়াদুস সালেহিনের মধ্যে এনেছে। তো সে অনেক চেষ্টা করতেছিল টু রিমেম্বার অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ডস অফ গুড ডিড হি হ্যাজ এভার ডান ইন হিজ লাইফ। সাডেনলি হি সেড, আচ্ছা আচ্ছা আল্লাহ, মনে পড়ছে, দেখছেন নি কত বড় বান্দা, ভালো কাজের কথা মনে পড়ছে। আমি টাকা ধার দিতাম, আই ইউজ টু ল্যান্ড মানি। তো আমার যারা ল্যান্ড কালেক্টর, মানি কালেক্টর আছে, ওদেরকে যখন আমি ল্যান্ড কালেকশনের জন্য পাঠাইতাম, তো ওদেরকে বলে দিতাম যে কোনো মানুষ যদি টাকা দিতে না পারে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, খান পে, তো বলে যে তাদেরকে তোমরা ডিস্টার্ব করিও না, গিভ দেম রেসপাইট, গিভ দেম টাইম, whenever they have got chance they gonna pay. তখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, হায় হায়, তুমি এটা কেন করতা? কল্লায় গরিব শরীফ মানুষকে টাকা দিতে না পারলে আমি ওর জোর করে তো লাভ নাই। পরে ও যখন পাবে, একটা শব্দ হচ্ছে উস, একটা হচ্ছে ইউসর, ইন্না মাআল উসরে ইউসরা, ফা ইন্না মাআল উসরে ইউসরা। তো বলতেছে, মাওলা এরা তো উসরের মধ্যে আছে, ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছে, এই জন্য আমি তাদেরকে কি করে দিয়েছি, সহজ করে দিয়েছি। শুধু এতটুকুনের উপর আমার আল্লাহরে ক্ষমা করে দিছে। তুই আমার বান্দার প্রতি এত দয়ালু, যা বেটা তোরে ক্ষমা করে দিছে। বুঝতে পেরেছেন? তো আমরা আল্লাহর দরবারে পরিপূর্ণ নিয়তের সাথে, যে আল্লাহ আমি তো আর একেবারে পরিষ্কার হওয়া সম্ভব না, তো আমি তোমার দরবারে পরিষ্কার হওয়ার নিয়ত করে 2 রাকাত সালাতু তওবা পড়তেছি। আল্লাহ, আমি আমার সমস্ত গুনার জন্য ক্ষমা চাই তোমার দরবারে। তুমি ক্ষমা না করলে আমি তো আর কারো কাছে যাইতেও পারবো না আল্লাহ। এভাবে আমরা নামাজ শুরু করব, এবং আল্লাহর দরবারে আরেকটা দোয়া করবেন, পুরা রমজান ব্যাপী যেন কোনো গায়ের জ্বর না উঠে, যেন আমাদের সব রুটিন মাফিক করবেন, একেবারে একটা রুটিন করে ফেলবেন। কখন আপনি
তারাবি তো আমরা এখানেই পড়বো। তারাবির পরে কি কি কাজ করবেন? ঘুমটা যেন আমরা পুরা মাসে ঘুমটা কম করি। ঘুম আপনি আমাদের এখানে ডাক্তাররা বলে না 8 ঘন্টা 10 ঘন্টা ঘুম। ও ভাই 6 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেও হয়। আল্লাহর দুনিয়াতে অনেক মানুষ আছে ঘুমাইতেছে না। আপনি বেশি ঘুমাইলে ইউজ টু হয়ে গেলে তো আপনার 10 ঘন্টা ঘুমাইতে হবে, নাইলে তো আপনি টায়ার্ড হয়ে যাবেন। কিন্তু আয় হায়, আমাদের এক উস্তাদ, তো ওনাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি যেই পরিমাণ কাজ করছেন কিতাব, হুজুর এই পরিমাণ কাজ আপনি করলেন কেমনে? বেটা আমি মেইন কাজ রাতে করি। তো ও বলতেছে, হুজুর রাতেও তো আমরাও করি, কিন্তু আমরা আমাদের পুরা জীবন ফালাই দিলাম, আমরা তো আপনার 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই। হুজুর এটা আপনি করেন কিভাবে? আপনি রাতে কখন ঘুমান? তখন উনি হা হা করে একটু হাসলেন, হেসে বলতেছেন, বেটা রাত আল্লাহ কা হে। রাত কিসকা? আল্লাহর। রাত আল্লাহর। সংক্ষিপ্ত উত্তর, জিসকে লিয়ে আল্লাহ চাহতা है बढ़ा देता है। যার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নেন তো রাতের বরকত কি করে দেন? বাড়াই দেন। সংক্ষিপ্ত উত্তর। এবং আমি ওনার সাথে যারা কাজ করেন ওনারা ওনাদের ভাষ্য মতে, হুজুর এমনিতে রাতের 1টা 1.5টা করে একটু করে ঘুমাইতে যান, ঘুমাইতে গিয়ে আবার বলেন যে বেটা মুঝে জাগা দেনা, ঘন্টা 2 বাদ মুঝে জাগা দেন। তো যখনই ওনাকে ডাক মারি, নক করি, তো ওখান থেকে আওয়াজ আসে বেটা মে হুঁ। তো বলে যে এখন ঘুমাই কখন? আপনারা বুঝতে পারতেছেন? তো এই জন্য এই ঘুমটা একটু কম করে ফেলি এই পুরা রমজান মাসের মধ্যে। আর যদি একটু ঘুমাইতে হয় তো দিনের বেলা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়া রাতের ঘুমটাকে একটু ইয়া করবেন। রাতের মধ্যে 1-1.5-2 ঘন্টা তাহাজ্জুদের জন্য রাখবেন। ওখানে আপনি যেন কেউ ডিস্টার্ব না করে আপনাকে। তাহাজ্জুদ, তিলাওয়াতে কোরআন, জিক্র এবং দরুদ, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। তাহাজ্জুদের জন্য যদি আপনি এই পুরা প্যাকেজের জন্য 1-1.5 ঘন্টা সময় রাখেন, এখন তো আলহামদুলিল্লাহ ভালো সময় আছে। সামার হলে একটু অসুবিধা হয়ে যায়, উইন্টারে তো ভালো সময় থাকে। এর পরবর্তীতে এই কোরআনে পাকের একটা খতম যেন আমরা সবাই করি। আমরা যারা স্পেশালি ইউথ, মা বাপ যারা আছেন, দয়া করে সন্তানদেরকে বলবেন তারা যেন কোরআন শরীফের একটা খতম অবশ্যই করে, লাজেমান রমজান শরীফের মধ্যে করে। এবং আপনারা নিজেরাও করবেন বেশি বেশি করে, প্রত্যেক ঘর থেকে বেশি বেশি করে যেন কোরআন শরীফের আওয়াজ আসে। তা আশপাশের কাছে একটা সুন্দর একটা মেসেজ চলে যাবে এই আন্দাজে। আর বেশি বেশি করে তওবা করবেন এবং চেষ্টা করবেন রমজানের মধ্যে যতটুকু সম্ভব কথা কম বলতে। খুব প্রয়োজন না হলে কারোর সাথে কথা বলবেন না। খুব প্রয়োজন না হলে, যদি দেখেন যে কথা বলতেই হয়, তাইলে ঘুমানোর মাধ্যমে সময় কাটাই ফেলেন, তাইলে ঘুম উত্তম, তাইলে ঘুম উত্তম। আপনি এদিকে সকালবেলা শুইলে অনেক সময় যাদের জব নাই তারা ঘুমাইতে পারতেছেন একটা লম্বা সময় ধরে। মানে ইফতারের আগ পর্যন্ত যেন কথা কম হয়, মোবাইল ইউজ করে কম করে দেবেন। আর আমার সম্মানিত যারা ইউথ আছে তাদেরকে বলবো, ফেসবুক, আমাদের ইকবাল ভাই সহ ফেসবুকের মধ্যে আপনি একেবারে, আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে ফেসবুক দেখা বন্ধ করে দেন। অন্তত এই 1 মাস আমরা একটা এক্সারসাইজের মধ্যে, একটা অনুশীলনের মধ্যে আসি, ফেসবুক ব্যবহার না করি এই পুরো 1 মাস। কেন বলতেছি জানেন? দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে রমজানের ইবাদত, আর একটা হচ্ছে রমজানের সম্মান। রমজানের সম্মান, ইবাদত তো আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, সওয়াব তো হয়ে যাবে। কিন্তু আমি যদি রমজানের মধ্যে একটা ফরজ নামাজ মসজিদে আসা ছেড়ে দেই, তাইলে তার মানে আমি কি করলাম জানেন? রমজানের প্রতি অসম্মান করলাম। রমজানের প্রতি, আমি দূরে থাকি, বাসায় পড়ি, সেটা ভিন্ন জিনিস। আপনি আসা মানুষ, সবসময় আসেন, কিন্তু রমজানের মধ্যে আপনি কি কি কথাবার্তা বলে বলে আসেন নাই, তাইলে আপনি কি করলেন? রমজানকে অসম্মান করলেন। আপনি যদি গীবত করেন রমজান মাসে, রমজানকে অসম্মান করা হয়। কারণ কিয়ামতের ময়দানে রমজানও সুপারিশ করবে। এখন রমজান সুপারিশ কখন করবে? আল্লাহ দেখবেন, ফেরেশতারা দেখবে ইবাদত করতেছেন কিনা রমজানে, রমজান দেখবে আপনিও রমজানকে সম্মান করতেছেন কিনা। So the most important thing is how respectful we are towards Ramadan, most important thing. Then your ibadah. এই জন্য রমজানের মধ্যে কথা কম কেন? আমি এতক্ষণ পর্যন্ত যতগুলা কথা শিখাইছি শুধু রমজানকে সম্মান করার জন্য, যাতে রমজান আমাদের উপর অসন্তুষ্ট না হয়। এটা আল্লাহর পক্ষ থেকে, ইটস এ গিফট ফ্রম অলমাইটি আল্লাহ। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ রেসপেক্টফুল টুয়ার্ডস ইট। আমরা যেন ঘরের মধ্যে টিভিটা একটু কম করি। ঘরের মধ্যে এমনিতে আমাদের ভিতরে একটু মন কষাকষি হলে উচ্চ আওয়াজে কথাবার্তা হয়, এগুলা ব্যান করে দেই পুরা রমজান ব্যাপী। শুকর এবং সবর এই দুইটা জিনিসকে সামনে রেখে
দরকার হলে দেওয়ালের মধ্যে লাগাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে তাদের সাথে থাকে। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা'আস সাবিরিন। তো দেখবেন এটার রুহানি আলাদা একটা জোক আছে। রমজান যখন চলে যাবে আপনি বুঝতে পারবেন এটা রুহানি জোক কি। তখন দেখবেন বুক ফেটে কান্না আসবে রমজান চলে যাওয়ার পরে। যখন রমজানের সাথে রুহানি কানেকশন হয়ে যাবে, you will feel very sad when you come to end of the Ramadan. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা দুই একটা ফজিলতের হাদিস পড়ি, এরপরে আমরা আমাদের ইয়াতে চলে যাব। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা একেবারে রোজা রাখতে অক্ষম, নিজেরা মাসলা তৈরি না করি যে এরকম করলে এরকম হয়, এরকম করলে এরকম হয়। কিছু শয়তানি ওয়াসওয়াসা আছে, বুঝছেন? আপনি নিজে তো বুঝবেন আপনি কোন অবস্থায় আছেন। যদি দেখেন যে ইটস ইম্পসিবল, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না, কারণ আপনার পার্সনের ক্ষেত্রে কি ঘটতেছে নোবডি নোস। আমরা তো জেনারেলি স্পিকিং, বাট হোয়াটস হ্যাপেনিং টু ইউ, ইয়োর এক্সপিরিয়েন্স, ইউ নো মাচ বেটার দেন আস। এই জন্য আপনার যে ইন্টেনশন সেটাকে আপনি সহি রাখেন। রমজানের রোজা কোশ্চিন কালেও নষ্ট করিয়েন না। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, যাদের রোগবালাইয়ের সমস্যা আছে, তাদের জন্য এক্সকিউজ আছে। আপনারা জানেন অসংখ্য ডায়াবেটিসের রোগী বা অন্যান্য রোগী যারা রোজা রাখতে পারেন না, কিন্তু রোজাদারের চেয়ে বেশি সোয়াব ভোগ করেন। আমরা রোজা রেখে যেই সোয়াব, তারা রোজা না রেখে খেয়ে দিয়ে তার চেয়ে বেশি সোয়াব পান। কেন জানেন? তাদের নিয়তের কারণে। তাদের নিয়তে, তাদের ভিতরে যে জ্বালা, কেন করতে পারতেছি না, কেন করতে পারতেছি না, এই জ্বালার কারণে আল্লাহ তাদেরকে সোয়াব আরো বেশি দেন। নিয়ত অনেক বড় জিনিস। সুতরাং আমরা কাউকে মুফতোয়া জিজ্ঞেস না করি, নিজেরা চিন্তা করব, যতক্ষণ পর্যন্ত পারবো রোজা ভঙ্গ করব না। আর যারা রোগবালাইতে আছেন, হ্যাঁ, তাদের জন্য ভঙ্গ করার, তবে আপনারা কি করবেন, সম্মানী হবেন রোজার প্রতি। যতটুকুন খেলে আপনি ঠিক থাকতে পারবেন ততটুকুন খাবেন। লোকের একেবারে আড়ালে, ঘরের ভিতরে এক কোণার ভিতরে ঢুকে, এটা রমজানের প্রতি সম্মান, রমজানের প্রতি সম্মান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে রোজা ভেঙে ফেলতেছেন, আপনাকে ওই রোজার আল্লাহ সওয়াব দান করবেন। যেভাবে আমাদের মা বোনদেরকে আল্লাহ দান করেন, তাদের একটা অবস্থায় তারাও রোজা রাখতে পারে না, কিন্তু প্রত্যেকের ভিতরে একটা স্যাডনেস থাকে, ওইটার কারণে তারা যারা রোজা রাখে তাদের চেয়ে বেশি সওয়াব পায়। সুতরাং আপনারা এই কাজটা করবেন। আর আমাদের কিছু লোক আছে, ওনারা রোজা রাখতেই পারবেন না, তো ওনাদের জন্য আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা করেছেন। এগেইন নিয়তের কারণে সওয়াব ওই জায়গার মধ্যেই থাকবে। সুতরাং এটা জালিকা ফদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। যাই হোক, এর পরবর্তীতে কোনো মাসলা মাসাইল আসলে আপনারা জিজ্ঞেস করবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, মান সামা রমাদানান ঈমানা ওয়াহতিসাবা, যেই ব্যক্তি ঈমানের সাথে, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে, সওয়াবের আশা করে, একনিষ্ঠতার সাথে রমজানের হক আদায় করে, আমি যেভাবে বলেছি আপনাদেরকে, যে ব্যক্তি রমজান মাস অতিক্রম করবে, গুফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দেওয়া হবে। কোনো বাস বিচার করা হবে না কি গুনাহ করছেন। হ্যাঁ, এক ধরনের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, সেটা কোনটা? জুলম, মানুষের হক। আপনি যদি এই ধরনের কোনো কিছু থাকে, মাহে রমজানের মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। মাহে রমজানের মধ্যে আপনার যদি কোনো জায়গায় কর্জ থেকে থাকে, এটা আপনারা দয়া করে দিয়ে দেবেন, অথবা তার সাথে একটু কথাবার্তা বলে একটা সেটেলমেন্টের মধ্যে আসবেন। এই কাজটা করবেন, নতুবা রমজান চলে যাবে, কাজের কাজ কিছু হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل شهر رمضان فتحت ابواب السماء وفي روايه فتحت ابواب الجنه وغلقت ابواب جهنم وصفدت الشياطين وفي روايه اخرى وسلسلت الشياطين متفق عليه। হায় হায়, কিভাবে আল্লাহ এই রমজানকে ফজিলতপূর্ণ করেছেন। আমার নবী বলছেন, মাহে রমজান যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খুলে দেন। আপনারা মসজিদ সাজাচ্ছেন না, আমার আল্লাহ উর্দা আকাশ এভাবে সাজান। পুরা উর্দা আকাশের যারা থাকে তাদের কাছে একটা মেসেজ চলে যায়, মাহে রমজান শুরু হচ্ছে। এই যে আপনারা এখন সাজাইছেন না, মানুষ দেখলে বুঝবে আর একটু সাজাইলে আরো সুন্দর লাগতো। মসজিদকে যেন অন্ধকার ঘর মনে না হয়, মনে হয় যেন জিন্দা ঘর। দেখলে মানুষ বুঝবে, আশেপাশে নন মুসলিম যারা যাবে তারা একবার দেখবে, তারা, কারণ এটা তাদের জন্য দাওয়া ওয়ার্ক, এটা তাদের জন্য কি
দাওয়া ওয়ার্ক, তারা এটা দেখে বুঝবে কি ব্যাপার, মুসলমানরা এভাবে সাজানোর কারণ কি হঠাৎ করে। তখন দেখবেন আপনাদেরকে জিজ্ঞেস করবে এনিথিং হ্যাপেন, হ্যাঁ। তখন আমরা আমাদের নর্থ হ্যাম্পটনের মধ্যে মসজিদ সাজাই ফেলি তো একেবারে, তা আশপাশে ওরা এখন তো ওরা বুঝে সাইফ রমাদান শুরু হচ্ছে, ইয়াস রমাদান শুরু হচ্ছে, তখন আমরা ইফতারও ডাকি এদেরকে। আপনারা বুঝতে পেরেছেন? এরা দেখেন, এরা দিনের মুতালাশি, এরা দিনকে চায়, কিন্তু আমরা অনেক হার হওয়ার কারণে এই রাস্তায় আসতে চায় না। আমার পাশে অনেক মুরব্বী, এখন তো সে 102 বছর হয়ে গেছে, ওনারা 2-3 জন ছিল এক গ্রুপে। তো একদিন আমাকে বলতেছে, আমি কি তোমাদের মসজিদ গিয়ে দেখতে পারি তোমরা কিভাবে নামাজ পড়ো? আল্লাহ অবশ্যই পারবা। আমি মসজিদে ঢুকতে পারবো। আল্লাহ কেন মসজিদে ঢুকতে পারবা না কেন? তুমি ঢুকে কোন জায়গায় দাঁড়াইতেছ ওইটা আমারে বলি, ইমামের জায়গা ছাড়া। হাসতেছে, আচ্ছা না আমাদেরকে পিছনে জায়গা করে দিলে হবে। তাহলে কি করতে চাইতেছ? আমি একটু দেখবো তোমরা নামাজ কেমনে পড়ো। তো মাগরিবে আমি বলছি তোমরা তাহলে মাগরিবের নামাজ আসি, আসরের নামাজে চুপ করে থাকবে, এরাও ঘুমাবে আমরাও ঘুমাবো, ঝামেলা। মাগরিবের নামাজে আমি ইমাম সাহেবকে বলছি মাগরিবের নামাজ আমি পড়াবো। তো আমি আল্লাহর মেহেরবানি, ওরা পিছনে দাঁড়াইছে, আমি আল্লাহর দরবারে একেবারে নিয়ত করে, আল্লাহ আমি যেন আজকে সিনা কেটে ফেলতে পারি এদেরকে, সেই তৌফিক দান করো। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে সূরা পড়ছি লম্বা লম্বা, মুসল্লিদেরকে আগ থেকে উর্দুতে বলে দিছি যে সূরা একটু লম্বা হবে, মাইন্ড করিও না। তো আল্লাহর মেহেরবানি, তখন ওরা আমাকে বলতেছে তারপরের দিন সকালে, হায় হায় তুমি, তোমার সুর খুব সুন্দর। আমাকে বলতেছে তুমি কি পড়ছো জানি না, এটা দাঁড়াই গেছে, এটা দাঁড়াই গেছে, এবং এটা ভিতরে ফিল হচ্ছিল, ইউ রিসাইটিং সামথিং বা দিস ইজ ইয়োর বুক। তা আমি বললাম দিস ইজ মাই বুক, ইয়োর বুক ডাজন্ট ম্যাটার, বাট দিস ইজ ওয়ার্ড অফ আল্লাহ, ওয়ার্ড অফ অলমাইটি আল্লাহ, ইয়োর ক্রিয়েটর, মাই ক্রিয়েটর, ইয়োর লর্ড, মাই লর্ড, দে অল সেম। তো ওই কারণে তোমার এটা ভালো লাগছে। এরপর থেকে ওদের মুসলমান সম্পর্কে একদিন সে আমাকে বলতেছে, আমরা মনে করতাম মুসলমান মানে সামথিং, বুঝছেন না, তোমরা তো আমাদের মতোই। তোমাদেরকে কে বলছে আমরা সামথিং ডিফারেন্ট? ওই যে বিবিসি সিএনএন আকিদা বানাই দিছে তাদেরকে, সন্ত্রাসী, তারা অনেকটা মানে তারা ইন্টিগ্রেট করতে পারে না, সোসাইটিতে নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারে না, এই ধরনের কথাবার্তাগুলো ইংল্যান্ডের মধ্যে প্রচুর করা হয়েছিল 2011 পর্যন্ত। যাই হোক, তো আমাদের নিয়তের কারণে এরপরে মসজিদ সাজানোর পরে ইফতারিতে এসে ওরা সুবহানাল্লাহ এরা দেখে আগে কিরকম করে, পাশে বসাইছি তো ও বসে বসে মুখ নাড়াইতেছে। আলাম তুই কি করতেছিস? সবার মুখ নড়তেছে, ওই দোয়া পড়তেছে, যে তো দোয়া পড়তেছে এরকম করতেছে। আলাম তুই পর তোর দোয়া। পরে ইফতারি শুরু হয়েছে, ও দেখতেছে আমরা কিভাবে ইফতার করতেছি। সুবহানাল্লাহ, আমরা হইলে কিন্তু ওখানে বিঘাড় দেতা, আমরা খেজুর আগে নিছি, সেও খেজুর আগে নিছে, বুঝতে পেরেছেন? আমরা যেভাবে যেভাবে খাইতেছি সেভাবে সেভাবে। ও আমাকে বলতেছে, বলে যে মানে আমি ওরে বলতেছি ফুড কেমন ছিল, ও বলতেছে না, আই এম নট টকিং অ্যাবাউট ফুড কোয়ালিটি বাট ইট হ্যাজ এ ডিফারেন্ট টেস্ট। আমাকে বলতেছে, তা বলে যে আমি অনেক জায়গায় ফুড স্বাভাবিক অনেক, কিন্তু এই ফুডটা একটু অন্য ধরনের। আল্লাহ এখানে একটা ডিভাইন ফ্লেভার আছে, ডিভাইন ফ্লেভার আছে, বিকজ এভরিবডি ইজ ব্রেকিং দেয়ার ফাস্ট। তো আমি আপনাদেরকে বলতেছি আমাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। মসজিদ সাজবে গুজবে, তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান সাজিয়ে ফেলতেছে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য riwayat-এর মধ্যে আছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। ওয়াসুলসিলাতিত বা ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে চেইনে আবদ্ধ করে ফেলেন আমার আল্লাহ। এবং ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া মাওলা। এরপরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা উজজি বিহি ওয়াস সিয়ামু জুন্নাহ। হযরত আবু হুরায়রা বলছেন, আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা আল্লাহ, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু আমালি ইবনি আদম লা ইল্লা সিয়াম, বনি আদম যত আমল করে এটা তাদের, শুধু রোজা বাদে। রোজাটা কি? রোজা আমার, রোজা থাকতেছি আমি, কিন্তু আমার আল্লাহ রোজাটাকে এত অন করতেছেন, এত মহব্বত করতেছেন রোজাকে, এটা আমার। ফাইন্নাহু লি ওয়া আনা উজজি বিহি, আমি এই রোজার বদলা আমার ইচ্ছে মতো, আমার সন্তুষ্টি মতো যাকে যেভাবে দেওয়ার আমি সেভাবে দেব। রোজা আমার, রোজাটা আমি ডিল করব। আজীব বিষয়। তো এই যে আল্লাহ দিবেন, তো এখন লিকুল্লিন দারাজাত, প্রত্যেকের দরজা এক ধরনের হবে না, ভিন্ন ভিন্ন হবে। আপনি আপনার রোজার মধ্যে ভিন্নতা কিভাবে আনবেন? দুইটা জিনিসের মাধ্যমে, নিয়ত, ইখলাস, রোজার প্রতি সম্মান, রোজার প্রতি সম্মান। এরপরে আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিয়ামু জুন্নাহ, রমাদান শিল্ডের কাজ করে, রমাদান ইনসুলেশনের কাজ করে। আপনি ঘরের মধ্যে ইনসুলেশন দেন, এরপরে পাখি আছে না, পাখির পাখা,
পাখির পাখাটা ওয়াটারপ্রুফ এবং ইনসুলেশনের কাজ করে। তো বলে যে রুজো পাখির পাখা যেমন উইংস, পাখির ফেদার থাকে উইংস এর মধ্যে, ওই ফেদার যেমন ইনসুলেশন এবং ওয়াটারপ্রুফিং এর কাজ করে, ওয়াটারও ঢুকে না, গরমও থাকে না, এই ফেদারের কারণে দে অলওয়েজ স্টে ওয়ার্ম। তো বলে যে রোজাও সেরকম শিল্ডের কাজ করবে, আল্লাহর গুসা এবং জাহান্নামের কোনো কিছু আপনার ভিতরে আসতে দিবে না। এটা রোজা শিল্ড হিসেবে কাজ করবে। ওয়াইজা, এই জন্য আমার নবী আমাদেরকে এখন বলছেন ওয়াইজা খানা ইয়াউমু আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। সুতরাং রোজা যখন শুরু করবে তোমরা ঝগড়া, বিভেদ, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, অসামাজিক শব্দ, এই ধরনের সবকিছু থেকে স্টে অ্যাওয়ে ফ্রম অল দিস। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। কেউ যদি আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চায়, যে কোনো জায়গায়, স্ত্রী হোক, ভাই হোক, যে কোনো জায়গায় করতে চায়, আপনি বলবেন আমি রোজা রাখছি, আমি তোমার সাথে এখন কোনো কিছু করতে পারবো না। আচ্ছা, এর পরবর্তীতে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। মক্কা শরীফের মধ্যে তখনকার যুগে মিস্কে আম্বরের যে খুশবু, এটা সবচেয়ে এক্সপেন্সিভ খুশবু ছিল। আমার নবী বলতেছেন এই রোজাদার দীর্ঘ সময় রোজা না রাখাতে আপনার স্টমাক যখন এমটি হয়ে যায়, ন্যাচারালি মানুষের মুখ থেকে একটা গন্ধ বের হয়, হুইচ ইজ নট কমফোর্টেবল। তো এটা ন্যাচারাল একটা বিষয়, পেট খালি হয়ে গেলে সো মেনি আদার থিংস আর ইনভলভ। আমি এটা বলতে চাচ্ছি না এখন। তো ওই যে মুখ থেকে যে একটা গন্ধ বের হয়, আমার নবী বলছেন এটা আল্লাহর দরবারে মিশকের চেয়ে বেশি দামি, সম্মান। কি আজীব, কি পরিমাণ সম্মানিত করতেছেন মানুষকে। এরপরে বলছেন লিসাইমে ফারহাতান ইয়াফরাহুহুমা, যারা রোজাদারের জন্য দুইটা খুশির সময়। একটা হচ্ছে ইজা আফতারা ফারিহা, আমরা ইফতার করার সময় একটা খুশি লাগে না, ওইটা একটা সময়। ওয়া ইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাউমিহি। আমিন বলেন, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আরেকটা হচ্ছে যখন তারা তাদের রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সৌভাগ্য অর্জন করবে। আমরা আল্লাহর দরবারে আজকে মসজিদ থেকে বলতেছি আল্লাহ জান্নাত দেন, এই নাজ নিয়ামত, পুকুর, পানি, সমুদ্র, বাগান, সব ঠিক আছে আল্লাহ, সব ঠিক আছে। আপনাকে যদি না দেখি তো নাজ নিয়ামত দিয়ে কি কাজ হবে? আপনারা বুঝতে পেরেছেন? আপনি খোলা উদ্যানে থাকবেন আর কি। আমরা যখন মা বাবা ভাই বোন নিয়ে এক টেবিলে বসে, এক পাশে মা এক পাশে বাবা, দুই পাশে ভাই বোন, একটা জান্নাত না? জান্নাত তো পৃথিবীর মধ্যে কত খুবসুরত খুবসুরত জায়গা আছে না, এটা ওর চেয়ে বেশি খুবসুরত হবে। এটা আমার আল্লাহর রিওয়ার্ড। কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিওয়ার্ড ফর আস ইজ দ্য রুইয়াতুল্লাহ, when we see Allah Almighty। এটা হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় নিয়ামত, এবং আল্লাহকে দেখা পরকালে এটা আমাদের জন্য সবচেয়ে বড় কারামাত। কারামাত মানে সম্মান। এখন আল্লাহকেই যদি না দেখি, আপনি আমার বাড়িতে আসছেন, মেহমানদারি, হিউজ মেহমানদারি, আপনি আমার সাথে আমি আপনার সাথে দেখাই করলাম না, ভালো লাগবে? আপনি কি খাওয়া দাওয়া আপনার কোনো অসুবিধা হয়েছে? বাসার মধ্যে বেগুন দিয়ে খানার খাইতেছেন তো, আমি যদি আপনার সাথে সাক্ষাৎ না করে, এটা সুন্দর হয় না। এই জন্য আল্লাহর সাক্ষাৎ আমাদের সবচেয়ে বড় ডিমান্ড, সবচেয়ে বড় ডিমান্ড। তো আমার নবীও বলছেন রোজাদার দুইটা খুশির মুহূর্ত, টু ইম্পর্টেন্ট মোমেন্টস ফর দি সাইম, ফর দোজ হু ফাস্ট। একটা হচ্ছে when they break their fast, and the second one is for their fast when they're gonna see Allah Almighty, তারা যখন আল্লাহকে দেখবেন। এটাও মুত্তাফাকুন আলাইহি হাদিস। যাই হোক, এর পরবর্তীতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى كل عمل ابن آدم لا فالحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصيام هو لي وأنا أجزي به। বড় ইম্পর্টেন্ট হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, বলছেন, riwayat করছেন, বর্ণনা করছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে গেরামি, তো আল্লাহ রাব্বুল আলামিন, এটা হাদিসে কুদসি, আমার আল্লাহ বলছেন যত আমল বনি আদম করে এটা তাদের। ফাল হাসানাতু বিআশরি আমসালিহা, আপনি একটা কাজ করলে আল্লাহ 10 গুণ সওয়াব দেয়। এই 10 গুণ বাড়তে 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 700 পর্যন্ত বাড়ে। কয়শো? 700। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat। এমনিতে হাদিস, বিখ্যাত হাদিস হচ্ছে কেউ মান আশারা, আপনি যদি একটা কাজ করেন তো এটা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন।
তো এই হাদিস আরেক ভদ্রলোক তাবেঈনকে বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি বলেছেন আমার নবী ইরশাদ করেছেন এটা 700 গুণ পর্যন্ত বাড়ে। তখন উনি দিমেশকে ছিলেন। আবু হুরায়রা বলছে এই কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখন কোথায় আছে? উনি তো হজে, মক্কা শরীফ। তো উনি মক্কা শরীফ চলে গেছে এটা জিজ্ঞেস করার জন্য যে আপনি এই কথা বলছেন কিনা। যাই হোক, তো 700, কারো জন্য 10, কারো জন্য 12, কারো 20, কারো 100, কারো 150, করতে করতে 700, আর কারো জন্য আছে বেলা হিসাব। কাজ করেছেন একটা, সওয়াব হচ্ছে কোনো হিসাব নিকাশ ছাড়া। সবকিছু নির্ভর করে আপনার নিয়তের উপর, আপনার ইখলাসের উপর। সেই কারণে সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এই জায়গার উপর সবচেয়ে বেশি কাজ করেছেন। আদব, নিয়ত, ইখলাস, এই তিনটা জিনিসের উপর সুফিয়ায়ে কেরাম সবচেয়ে বেশি কাজ করেছেন। আপনার ভিতরে আদব কতটুকুন আছে, ইখলাস কতটুকুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার কিছু ফিউজাত হইলে আল্লাহ আমাদেরকে দান করুক। ইলা সাবমিয়াতে দাফিন ইল্লা সিয়াম, রমজান বাদে। তো রমজানের মধ্যে কি রকম কয় সেটা আমি রমজানের ফিউজাত, আমি রমজানের যাজা দেব। কিভাবে দেব সেটা আমি তখন দেখব, রমজানের যাজা কিভাবে দেব। তবে রমজানের যাজা আমি দেব। যাই হোক, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا نسي أحدكم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه أو كما قال النبي صلى الله عليه وسلم। এটা বুখারী মুসলিমের riwayat, কিন্তু আমি যে শব্দে পড়েছি এটা বুখারী শরীফের শব্দে আমি পড়েছি, লফজুল বুখারী। আচ্ছা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আমার নবী ইরশাদ করেছেন, অনেক সময় আপনারা ভুলে যান রমজান শরীফের মধ্যে, খেয়েও ফেলেছেন বিসমিল্লাহ, খাওয়া দাওয়া করে ফেলেছেন। মান নাসিয়া ফাইজা নাসিয়া আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি ভুলে যায় সে রোজা রেখেছে, ফাআকালা আও শারিবা, খেয়েও ফেলেছে, ড্রিঙ্কও করে, সবকিছু হয়ে গেছে, সাডেনলি মাথায় এসেছে আই খোদা আমি তো রোজা রেখেছি, তখন কিন্তু সে সবকিছু করে ফেলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফালিউতিম্মু সাওমা, সে যেন রোজা পূর্ণ করে, সে যেন রোজা পূর্ণ করে। তার রোজা ভাঙে না, এটা আমার আল্লাহ তাকে খাওয়াইছে, আমার আল্লাহ কি তাকে খাওয়াইছে। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, আমার আল্লাহ নিজ দয়ায় নিজ মেহেরবানিতে তাকে বুলিয়ে তাকে খাওয়াইছে ও পানও করাইছে, তার রোজা ভাঙবে না। আপনি মুখের মধ্যে দুই তিনটা খেয়ে ফেলছেন, বাকিটা মুখে আছে, সাডেনলি যদি মনে পড়ে মুখেরটা ফেলে দিবেন, মনে পড়ার পর যদি মুখেরটা খেয়ে ফেলেন রোজা ভেঙে যাবে। বুঝা গেছে? একে তো খেয়ে ফেলেছেন, মনে পড়েছে, যত কিছু খান না কেন রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। কিছু খেয়েছেন, কিছু মুখে আছে, এরকম কিছু যদি আপনার মনে পড়ার পরে গিলে ফেলেন তাইলে রোজা ভেঙে যাবে। তখন আপনাকে কি দিতে হবে? কাজা করতে হবে। রোজার মধ্যে দুইটা বিষয়, একটা কাজা, একটা কাফারা, একটা কাজা, একটা কাফারা। আনইনটেনশনালি যদি রোজা ভেঙে যায় অথবা শারীরিক কোনো কারণে যদি রোজা ভেঙে যায়, আপনি কাজা করবেন রমজানের পরে। আমাদের মা বোনরা করেন, আমাদের মধ্যে ডায়াবেটিস কারো হাই হয়ে গেছে, কারো ব্লাড টেস্ট করাইতে যেতে হচ্ছে, রোজা ভাঙতে হয়েছে, উনি রোজা রমজানের পরে কাজা করে দিবেন। আরেকটা হচ্ছে কাফারা। কাফারা মানে কেউ ডেলিবারেটলি, ডেসপারেটলি, ইন্টেনশনালি যদি রোজা ভেঙে ফেলে, রমজানের মধ্যে দেদারসে খাইছে, সেই ব্যক্তি রোজার কাজাও করবে, কাফারাও করবে। কাজা হচ্ছে কি? কাজা হচ্ছে রোজা একটার পর একটার কারণে আরেকটা রাখবে, এটা কাজা। কাফারা কি? কাফারা হচ্ছে গোলাম আজাদ করবে। গোলাম আজাদ করা তো সম্ভব না, গোলাম আজাদ করা সম্ভব না। অথবা 60টা রোজা রাখবে। কয়টা রোজা? কনস্ট্যান্টলি উইদাউট এনি ব্রেক ইন দ্য মিডল 60টা রোজা রাখবে, অথবা 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে কি বলে? কাফারা। একটা কাফারা, একটা কাজা। কাজা কোনটা? যেটা একটার পরিবর্তে একটা রাখবেন শরীর কোনো কারণে যদি আমরা রোজা ভেঙে যায়। কাফারা হচ্ছে এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক। এক সাহাবী, আয় হায়, গরিব সাহাবী আর কি, তো রোজা ভেঙে ফেলছে। কি কারণে ভাঙছে আমি এটা বলতে পারতেছি না, এখানে আপনারা বুঝবেন। তো ভাঙার পর এখন তার মাথা তো খারাপ হয়ে গেছে, সে খেয়ে ভাঙে নাই, আপনারা বুঝে নেন। তো সে আমার নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো রোজা ভেঙে ফেলছি। তো আমার নবী বলতেছে, ওই তুমি ভেঙে ফেলছো, কাফারা দিবা আর কি। তো কাফারা কি রকম? তো কাফারা হচ্ছে, আমার নবী বলছেন গোলাম আজাদ। গোলাম আজাদ করতেই করবো, আমার পকেটে 2 টাকাও নেই। তাইলে তুমি একটা কাজ করো, তো তোমার পয়সা নাই? কোনা পয়সা নেই। তাইলে তুমি 60টা রোজা রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বেশি এটা আমি পারবো না। আমার নবী বলতেছে, তাইলে তুমি একটা কাজ করো, তুমি মিসকিন খাওয়াই দাও।
কই ইয়া রাসূলুল্লাহ, এই 3 গ্রামে আমার চেয়ে গরিব আর কেউ নেই, আমি ডাকলে তো কেউ আসবেও না। এটা শোনার পরে আমার নবী মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। মানে সাহাবীর সরলতা দেখে আমার নবীও মুস্কি হাসলেন। তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই ওনার জন্য কিছু খেজুর আমার নবী তুলে দিয়ে তারে দিলেন, কই এটা তুমি কাউকে দিয়ে দিও, রোজার কাফারা আদায় হয়ে যাবে। এই কারণে আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন মাসলা মাসাইলের ক্ষেত্রে আমার নবীকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। যদি এখতিয়ার না দিতেন আমার নবী কোরআনের হুকুমের বাইরে যেতে পারতেন না। এটা হচ্ছে আমার নবীর এখতিয়ার, আমার নবীর শান, মাকাম ও মার্তবা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের ডিসিশনের দায়িত্ব আমার নবীকে দিয়ে দিয়েছেন। সেই কারণে আমার নবী যখন বলতেছেন না, হে আমার সাহাবায়ে কেরাম মুসলমান, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো। এক সাহাবী উঠে, হযরত বিভিন্ন riwayতের মধ্যে এসেছে ওনার নাম মাকরা বিন হাবিস, গরীব সাহাবী, উনি উঠে বসে ইয়া রাসূল আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রত্যেক বছর হজ করব? আমার নবী বলতেছেন লাউ কুলতু নাআম, যদি আমি হ্যাঁ বলে দেই তাহলে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাবে, এবং যদি প্রত্যেক বছর ফরজ হয় তোমরা সেটা পারবা না, একবার ফরজ, বাকি করলে সেটা নফল হয়ে যাবে, তোমাদের জন্য সওয়াব হবে। যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে এই মাসলাগুলো আপনারা ঘরের মধ্যে গিয়ে দয়া করে একটু ডিসকাস করবেন।